রাধে রাধে, আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আর আজকে পাঠ করব মোক্ষদা একাদশী। যুধিষ্ঠির বলেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি তিলকের সুখদয়, বিশ্বেশ্বর, বিশ্বপালন ও পুরুষোত্তম। আমার একটা সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞেস করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপ্রিয় যজ্ঞের লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রীধাম দামোদরের পূজিত করবেন। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিন স্তব্ধ স্থিতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অর্ধজনিত প্রাপ্ত হয়েছে, এ ব্রত পালনে পুণ্যফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্ত লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিলেন বেশ সমৃদ্ধশালী। একমাত্র রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রে স্বপ্নে নরক যতনা পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিনীত হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝতে উঠে পাচ্ছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যতনা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রর কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে রাজন, আপনার রাজ্যে কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালযোগ্য। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখাস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞেস করলেন। মহারাজ বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি এতদিন স্বপ্নযজ্ঞে পিতার নরক যতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্ত পাবেন, তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজা কথা শুনে পবিত্র মুনি কিছুক্ষণ ধ্যানগ্রস্ত হয়ে বললেন, হে মহারাজ,
পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্ত উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যর প্রভাবে তোমার পিতার মুক্ত লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। এই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র দ্বাদশী সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যলাভ পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রত পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতের কথা যিনি পাঠ করুন এবং যিনি শ্রবণ করুন উভয়ই বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয়। রাধে রাধে। যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্টে রাধে রাধে জয় রাধে লিখে যেও।